যখন রাতের ছায়া ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং ভোর এখনও আকাশে তার রাম সেট করেনি, তখন নির্বতার এক অনন্য মুহূর্ত মহাবিশ্বকে আলিঙ্গন করে। ভারতের ঋষিরা একে বলে ব্রহ্মা নহরটা, ব্রাহ্মণের সময়, যে সময়কাল সূর্যোদয়ের আগে প্রায় 1.5 ঘণ্টা প্রসারিত হয়। এটি সময়ের একটি সাধারণ পরিমাপ নয়, তবে কদৃশ্য দরজা মানুষের জগৎ এবং দেবতাদের জগতের মধ্যে উন্মুক্ত। মধ্যে অথর্ববেদ বলা হয়, ব্রহ্ম মুহূর্তে মন একটি স্থির হ্রদের মতো পরিষ্কার, যে এতে নিজেকে নিমজ্জিত করে সে নিজের প্রকৃত প্রতিফলন দেখতে পায়। আপনি কি লক্ষ্য করেছেন যে কখনো কখনো আপনার ঘুম ভোর 3 থেকে 5টার মধ্যে কোনো আপাত কারণ ছাড়াই ভেঙে যায়? আপনি বিছানায় টাচ করুন এবং একটি বস্তুগত কারণ খুঁজছেন, একটি গোলমাল, একটি উদ্বেগ, অনিদ্রা। কিন্তু এই জাগরণটা আসলে পবিত্র আহ্বান। যদি এই মুহূর্তটি কোনো ঝামেলা না হয়, তবে আপনার আত্মা ফিসফিস করার চেষ্টা করছে তা শোনার জন্য একটি ঐশ্বরিক আমন্ত্রণ। জ্ঞানী ব্যক্তিরা নিশ্চিত করেছেন যে এই সময়ে বাতাস একটি সূক্ষ্ম শক্তি বহন করে যা অন্য সময়ে পাওয়া যায় না। প্রাণ, মহাবিশ্বের গুরুত্বপূর্ণ শ্বাস, অবাধে সঞ্চালিত হয়। ছন্দোগ্য উপনিষদ এই ভোরের পূর্বে যে নিঃশ্বাস উদিত হয় তা ব্রহ্মের নিঃশ্বাস, যে এর সাথে মিলিত হয় সে অমর হয়ে যা। সুতরাং এটি কেবল আপনার শরীরই নয় যা জাগ্রত হচ্ছে, এটি সার্বজনীন চেতনা যা আপনাকে মৃদুভাবে নাড়াচ্ছে, যেন আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি মাংসে এবং ঘুমের চেয়েও বেশি কিছু। মধ্যভগবদ্গীতা কৃষ্ণ অর্জুনকে বলেন, সকল প্রাণীর জন্য রাত যা জ্ঞানীদের জন্য জাগরণের মুহূর্ত। BG 2.69 এই শব্দটি একটি চাবিকাঠি। যখন সমগ্র বিশ্ব এখনও ঘুমিয়ে আছে, যিনি অভ্যন্তরীণ আলোর সন্ধান করেন তিনি জাগ্রত হন। সম্ভবত এই মুহূর্তে আপনি জেগে উঠতে পছন্দ করেন না, তবে জীবন নিজেই আপনাকে ডাকতে বেছে নেয়। এই রহস্য সর্বদা যোগী এবং ঋষিদের মুগ্ধ করেছে। তারা বলেছিল যে মন গভীর ঘুমের ঘণ্টার পরে তখন শুদ্ধ হয়, দিনের ভারিতা থেকে মুক্ত হয়। মন এখনও বঙ্গুর এবং নির্ভ, তার স্বাভাবিক দেয়াল খাড়া করে না। আর এই উন্মুক্ততাই আত্মা কথা বলতে পারে। কৈবল্য উপনিষদ মনে আছে, যিনি ভোরের আগে দান করেন শুদ্ধ চিত্তে, তিনি উদীয়মান সূর্যের আলোতে আত্মাকে রত্ন দেখতে পান। তো তোমার ঘুম ভাঙছে কেন? এটা কি হতে পারে কারণ আপনার ইচ্ছা, ভয় এবং উদ্বেগ আপনাকে বিশ্রাম থেকে দূরে সরিয়ে দিতে চায়? নাকি এই কারণে যে ঈশ্বর আপনার ভিতরের দরজায় কারণ আছেন আপনাকে প্রবেশ করতে দিতে? প্রতিটি আন্তরিক সত্তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। 3 থেকে 5টার মধ্যে আপনি আর বাইরের কোলাহল দ্বারা বিভ্রান্ত হন না। টেলিফোন নেই, কোলাহল নেই, সামাজিক বাধ্যবাধকতা নেই। শুধু তুমি, তোমার নিঃশ্বাস আর মহাজগতের নির্বতা। এই নির্বতার মধ্যে একটি সূক্ষ্ম উপস্থিতি নিজেকে প্রকাশ করে। মধ্যযুগেদ এটি লেখা আছে, ভোর রাতকে ধ্বংস করার জন্য নয়, বরং অন্তর্দৃষ্টিকে জাগ্রত করতে উদিত হয়। সুতরাং ব্রহ্ম মুহূর্তে জাগরণ কেবল জৈবিক নয়, এটি মহাজাগতিক। এবং যদি আপনি শুনতে অস্বীকার করেন, যদি আপনি প্রতিক্রিয়া না করে ঘুমাতে যান, আপনি আপনার নিজের চিরন্তন আত্মার সাথে একটি এনকাউন্টার হারিয়ে যেতে পারেন। নিজেকে এই প্রশ্নটি করুন, যখন আপনার শরীর আপনাকে এই সুনির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগিয়ে তোলে, তখন আপনি কি বেছে নেবেন? বিস্মৃতির দিকে ফিরে, নাকি হৃদয়ের চোখ খুলবে? এই মুহূর্তে ধ্যান একটি প্রচেষ্টা নয়, এটি স্বাভাবিক হয়ে ওঠে। পবিত্র গ্রন্থগুলি নিশ্চিত করে যে এমনকি একটি সংক্ষিপ্ত প্রার্থনা, ব্রাহ্ম মুহূর্তে ঐশ্বরিক নামের একটি সহজ আবৃত্তি দিনের অন্য যে কোনো সময়ের চেয়ে 1000 গুণ বেশি ফল দেয়। দ্য গরুড পুরাণেটি নিশ্চিত করে, যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বরকে স্মরণ করে, তার পাপ প্রবাতের মতো অন্ধকারের মতো কমে যায়। এটি কি একটি চিহ্ন নয় যে আপনার আত্মাশুদ্ধি চাইছে, এমনকি যদি আপনার মন এখনও এটি বুঝতে না পারে? গভীরভাবে চিন্তা করুন, এই পবিত্র সময়ে আপনার জাগরণ যদি মহাবিশ্বের ভাষা, আপনার কাঁধে রাখা কৃষ্ণের অদৃশ্য হাত, বেদের আহ্বান আপনাকে অগ্রতার ঘুম বন্ধ করার জন্য আমন্ত্রণ জানায়, তবে কি হবে? আত্মার ঘুমের তুলনায় মাংসের ঘুম কিছুই না। এবং যদি মহাবিশ্ব আপনাকে জাগিয়ে তোলে, তবে এটি আপনার রাতকে বিরক্ত করার জন্য নয়, তবে আপনাকে চিরন্তন আলোতে জাগ্রত করার সুযোগ দেওয়ার জন্য। মহাভারত আমাদের বলে যে কিছু যুদ্ধের আগের রাতে অর্জুন ঘুমাতে পারেননি। অন্যান্য যোদ্ধারা যখন তাদের ক্লান্ত শরীরকে বিশ্রাম দিয়েছিল, তখন তার মন জাগ্রত ছিল, সন্দেহ ও যন্ত্রণার ঢেউজে চিড়েছিল। রাতের নির্বতা তাকে আচ্ছন্ন করেছিল, কিন্তু অসম্ভব সিদ্ধান্তের ভারে তার হৃদয়ে স্পন্দিত হয়েছিল। এই অন্ধকার সময়ে, ব্রাহ্ম মুহূর্তের কাছাকাছি, তিনি তারার আকাশের দিকে তাকিয়েছিলেন, যেন উত্তর খুঁজছেন। কৃষ্ণ, তার পথপ্রদর্শক এবং বন্ধু, তার পাশে দাঁড়িয়েছিলেন। অর্জুনকে উত্তেজিত দেখে বললেন, যে দুশ্চিন্তা আপনাকে ঘুম থেকে ছেড়ে ফেলে তা আপনার শত্রু না, এটি একটি দরজা। যে এই মুহূর্তে বিশ্রাম পেতে পারে না সে আসলে একটি গভীর সত্য শোনার আমন্ত্রণ পাচ্ছে। এই দৃশ্যটি কেবল একজন যোদ্ধা রাজপুত্রের গল্প নয়, আমাদের সকলের জন্য একটি রূপ। রাতের সেই মুহূর্তটিকে জানে না যখন চিন্তার দৌড়, নিশ্চিততা ভেঙে যায় এবং ঘুম আসতে অস্বীকার করে। কৃষ্ণ অর্জুনকে যা বলেছেন তা হল একটি সার্বজনীন চাবিকাঠি। রাত জাগানো একটি অভিশাপ নয়, বরং একটি উদ্বোধন। উপনিষদ শেখান যে গভীর ঘুমের সময়
আত্মা তার উচ্চে ফিরে আসে, পরম শান্তির স্বাদ গ্রহণ করে। কিন্তু তারা আরও যোগ করে যে কখনো কখনো এই শান্তি স্বেচ্ছায় ঈশ্বরের আহ্বানে ব্যাহত হয়। বৃহদারণ্যক উপনিষদ এই যে ভোরের আগে জেগে ওঠে তার আত্মা বিস্মৃতিতে ফিরে আসে না, তবে অন্তর্নিহিত আলোতে জাগ্রত থাকে। এই কারণেই সহস্রাব্দ ধরে জ্ঞানীরা ভোরের আগে ওঠার চেষ্টা করেছেন একটি বাহনিক শৃঙ্খলা সম্পাদন করতে নেয়, তবে এই সময়টি এমন মুহূর্ত যখন মহাবিশ্ব তার সাথে কথা বলে যিনি শোনেন। ঋষিদের গল্প মনে রেখো। বলা হয় যে ব্যাস, বেদের সংকলক এবং মহাভারতের লেখক, খুব কম ঘুমাতেন। তিনি দেবতাদের কাছ থেকে অনুপ্রেরণা পেতে এবং চিরন্তন সত্য লিখতে নীরব ঘণ্টা ব্যবহার করেছিলেন। ব্রহ্ম মুহূর্তের নির্বতার মধ্যেই তিনি অভ্যন্তরীণ কণ্ঠস্বর শুনেছিলেন যে মহাকাব্যগুলি প্রজন্মকে নির্দেশিত করবে। একইভাবে বাল্মীকি যে কবির আমাজন প্রকাশ করেছিলেন, গভীর রাতে দান করছিলেন এবং তখনই তিনি ঐশ্বরিক মন্ত্রটি উপলব্ধি করেছিলেন যা তার হৃদয়কে চোর থেকে একজন বিশিতে রূপান্তরিত করেছিল। প্রতিটি প্রাচীন গল্প একই পাঠের পুনরাবৃত্তি করে। আমরা যা মনে করি একটি সাধারণ রাত জাগরণ বাস্তবে একটি হতে পারে নির্বাচিত মুহূর্ত মহাজাগতিক মাধ্যমে আমাদের ভাগ্যের কাছাকাছি আনতে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার হৃদয় এই মুহূর্তে আপনাকে জাগ্রত করে, আপনাকে এমন জ্ঞান দেওয়ার চেষ্টা করছে যা আপনি দিনের বেলা শোনেন না? কৃষ্ণ আবার অর্জুনকে এই কথা বলেন ভগবদ্গীতা, যারা আমাকে ভালোবাসার সাথে উপাসনা করে আমি তাদের সেই বোধশক্তি দেই যার দ্বারা তারা আমার কাছে আসে। BG 10.10। আর এই বুদ্ধি কোথা দেওয়া হয়? বাজারের কোলাহল, দিনের বিবাদে না। এটি ঘণ্টার নির্বতার মধ্যে নেমে আসে যখন পৃথিবী এখনও ঘুমিয়ে থাকে। এও বলা হয়েছে গরুড় পুরাণ যে দেবতারা সদম ব্রহ্ম মুহূর্তে পৃথিবীতে বিচরণ করেন, যারা প্রার্থনা করার জন্য জেগে ওঠে তাদের বাড়িতে আশীর্বাদ করেন। এই কারণেই অনেক ঋষি মন্ত্র পাঠের সুপারিশ করেছেন, যেমন গায়ত্রী মন্ত্র অবিকল এই সময়ে, কারণ মানুষ এবং ঐশ্বরিক মধ্যে পর্দা পাতলা হয়। সম্ভবত আপনার ভোর 3টায় জেগে ওঠা অর্জুনের মতো একটি আহ্বান। এটি ক্লান্তি নয়, একটি লক্ষণ। এটি একটি দুর্ঘটনা নয়, কিন্তু একটি সুযোগ। যখন আপনার চোখ খোলে এবং বাইরের জগৎ এখনও ঘুমিয়ে থাকে, তখন কি আপনার ভেতরের জগতের দিকে দৃষ্টি ফেরানোর সাহস থাকে? নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার আত্মা কি আপনাকে আপনার চিন্তায় বিচরণ করতে, নাকি অবশেষে একটি অপরিহার্য প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আপনাকে জাগিয়ে তুলছে? সম্ভবত এটি আপনাকে বলতে চায় যে আপনি শুধু মাংস এবং ইচ্ছা নন, কিন্তু একটি ঐশ্বরিক স্ফুলিঙ্গ। সম্ভবত এটি আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি প্রতিদিন যা অনুসরণ করেন তার চেয়ে আপনার একটি বড় উদ্দেশ্য রয়েছে। অর্জুন কৃষ্ণের কথা শুনে তার উত্তর পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার অনিদ্রা তার ধর্ম গ্রহণ করার আহ্বানের প্রতিফলন। আর তুমি ঘুম ভাঙলে তোমার আত্মা তোমাকে কোনো সত্য শেখাতে চায়। মহাবিশ্ব কখনই বিশৃঙ্খলার মধ্যে কাজ করে না। প্রতিটি শ্বাস, প্রতিটি সূর্যোদয়, প্রতিটি হৃদস্পন্দন একটি সূক্ষ্ম আইন মেনে চলে যা আমাদের সাধারণ বোঝার বাইরে। ঋষিরা এই নিয়মকে বলেছেন ইতা মহাজাগতিক ক্রম, অদৃশ্য জাল যা গ্রহগুলিকে তাদের গতিপথে, ঋতুগুলিকে তাদের চক্রে এবং আত্মাকে তাদের যাত্রায় রাখে। এই আইন থেকে জন্ম হয় যাকে বলে ধর্ম, একটি সাধারণ নৈতিক নিয়ম নয়, কিন্তু গভীর কার্য, শাশ্বত কর্তব্য যা প্রতিটি সত্তাকে সমগ্রের সাথে সংযুক্ত করে। ব্রাহ্ম মুহূর্ত, ভোরের আগে পবিত্র ঘণ্টা, ঘড়ির কাকতালীয় ঘটনা নয়, কিন্তু এই মহাজাগতিক ধর্মের প্রকাশ। বেদ নিশ্চিত করুন যে ভোরের আগে ওঠে সে জীবন, জ্ঞান এবং দীর্ঘায়ু জয় করে। এই শব্দটি একটি অতীন্দ্রিয় প্রতিশ্রুতি নয়, তবে অভিজ্ঞতার ভিত্তিতে একটি স্বপ্ন। এই সুনির্দিষ্ট মুহূর্তে মহাবিশ্বের সূক্ষ্ম শক্তি তার সবচেয়ে বিশুদ্ধতম সময়ে। এর ঘোমটামায়া যে বিভ্রম চেতনাকে দেখে রাখে তা আরও সূক্ষ্ম। জগতের কোলাহল থেকে মুক্ত আত্মা তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা তাই ভাগ্য দ্বারা আরোপিত একটি শাস্তি নয়, তবে একটি অনুস্মারক যে আত্মার নিছক বিশ্রামের চেয়ে আরও বার কর্তব্য রয়েছে। আত্মার ধর্ম হল তার উৎসে মনে রাখা, সাধারণ দিনে রাজত্ব করে এমন বিস্মৃতি প্রত্যাখ্যান করা। মধ্যভগবদ্গীতা কৃষ্ণ বলেছেন, একজনের নিজের ধর্মই উত্তম, এমনকি অসিদ্ধ হলেও অন্যের ধর্মের চেয়ে নিখুঁতভাবে সম্পন্ন করা। BG 3.35। আধ্যাত্মিক জাগরণ আপনি ছাড়া আর কারো না। এমনকি যদি আপনি এখনও বুঝতে না পারেন কেন আপনার ঘুম ভেঙে যাচ্ছে, তবে এটি হতে পারে যে আপনার নিজের অভ্যন্তরীণ ধর্ম আপনাকে জাগ্রত হওয়ার একটি মুহূর্ত অনুভব করার জন্য ডাকছে যা অন্য কেউ আপনার জন্য অনুভব করতে পারে না। আধুনিক মানুষ প্রায়শই রাত জেগে থাকাকে তার স্বাচ্ছন্দ্যের জন্য বিরক্তিকর, উপদ্রব হিসাবে দেখে। কিন্তু ঐতিহ্য একে হিসেবে দেখে পবিত্র দায়িত্ব। প্রতিটি মুহূর্তের নিজস্ব শক্তি আছে। দিনটি কর্মের, বহির্বিশ্বের বিরুদ্ধে সংগ্রামের। রাত বিশ্রাম এবং শরীরের পুনর্জন্মের অন্তর্গত। কিন্তু ব্রহ্ম মুহূর্ত আত্মার অন্তর্গত। এই মুহূর্তটিকে প্রত্যাখ্যান করা একটি চিঠিকে উপেক্ষা করার মতো যা কসমস আপনার দরজায় রেখে গেছে। উপনিষদেই সূক্ষ্ম লিঙ্কটি বর্ণনা করুন, যিনি ব্রহ্মার সময়ে দান করেন তিনি আলোর মধ্যে আলো হয়ে যান। তার জ্ঞান দুর্বল হয় না, তার আজু দীর্ঘ হয়, তার হৃদয় পবিত্র থাকে। পাঠটি বাহ্যিক অলৌকিকতার কথা বলে না,
তবে মনের স্বচ্ছতার কথা বলে যা বুঝতে পারে, মহাজাগতিক নিঃশ্বাসের সাথে মিলনের ফলে যে জীবনী শক্তি আসে এবং যে বিশুদ্ধতার জন্ম হয় যখন কেউ নিজের সারমর্ম অনুসারে জীবনযাপন করে। এইভাবে বিশ্লেষণ করলে এই সময়ে ঘুম থেকে ওঠাকে জৈবিক অসঙ্গতি হিসাবে ব্যাখ্যা করা উচিত না। এটি একটি হিসাবে বোঝা উচিত মহাজাগতিক সম্প্রীতি, আপনার শরীর এবং মন মহাবিশ্বের ছন্দের সাথে স্পন্দিত হয়। আধুনিক বিজ্ঞান নিশ্চিত করে যে সার্কাডিয়ান চক্র, মস্তিষ্কের তরঙ্গ এবং হরমোনের ভারসাম্য ভোর হওয়ার আগে একটি নির্দিষ্ট অবস্থায় পৌঁছে যায়। কিন্তু ঋষিরা সর্বদা জানতেন যে এটি কেবল জীববিজ্ঞানের বিষয় নয়, এটি ছিল মানুষ এবং মহাবিশ্বের মধ্যে, মাইক্রোকোসম এবং ম্যাক্রোকোজমের মধ্যে একটি সারিবদ্ধতা। তাহলে আপনার উত্তর কি? আপনি কি এই জাগরণ নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন এই ভেবে যে এটি আপনার কাছ থেকে কিছু কেড়ে নেয়, নাকি আপনি এই মুহূর্তটিকে একটি হিসাবে গ্রহণ করেন, পবিত্র আহ্বান? দ্য মনুস্মৃতি, আধ্যাত্মিক আইনের একটি প্রাচীন পাঠ, বলেছেন যে সূর্যোদয়ের সময় ঘুমায় সে তার ধর্মে ঘুমায়, যে ভোরের আগে উঠে সে দেবতাদের সাথে চলে। সুতরাং প্রশ্নটি সহজ, আপনি কি বিস্মৃতিতে ঘুমাতে চান, নাকি দেবতাদের সাথে হাঁটতে চান? ধর্ম জোর করে চাপিয়ে দেওয়া হয় না, এটি নির্দেশিকা হিসাবে দেওয়া হয়। এই মুহূর্তে যখনই আপনার চোখ খোলে, এটি একটি অফার, আপনার সারমর্মের সাথে পুনরায় মিলিত হওয়ার একটি সুযোগ। আপনি এটিকে উপেক্ষা করতে এবং অভ্যাসের চক্রে আপনার জীবন চালিয়ে যেতে পারেন, অথবা আপনি এটির প্রতিক্রিয়া জানাতে পারেন এবং বুঝতে শুরু করতে পারেন যে আপনার অস্তিত্বের একটি বৃহত্তর অর্থ রয়েছে। এইভাবে ব্রহ্ম মুহূর্তে জাগরণ কোনো ব্যাঘাত নয়, বরং একটি আয়োজন। এটি আপনাকে পরিবর্তনের প্রতি আপনার প্রতিরোধ, অজানা সম্পর্কে আপনার ভয়, আরামের প্রতি আপনার সংযুক্তি দেখা। তবে এটি আপনাকে শোনার, অতিক্রম করার, বিকাশ করার ক্ষমতাও দেখা। এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে জিজ্ঞাসা করে, আপনি কি আপনার অভ্যাসের কারাগারে থাকতে চান, নাকি আপনি আপনার আত্মার চোখ খুলতে চান? সকাল 3টা থেকে 5টার মধ্যে এমন এক ঘণ্টা থাকে যখন মহাবিশ্ব আপনার দিকে মৃদুভাবে ঝুঁকে পড়ে, যেন এটি একটি গোপন কথা ফিসফিস করতে চায়। এই সময়টি রাত এবং ভোরের মধ্যে একটি সাধারণ বন্ধনী নয়, এটি একটি উত্তরণ, ঈশ্বরের সাথে একটি বিরল ঘনিষ্ঠতার একটি খোলা দরজা। যখন নীরবতা প্রবেশ করে এবং বাইরের জগৎ এখনও ঘুমিয়ে থাকে, তখন সমস্ত শব্দ ম্লান হয়ে যায়, সমস্ত ইচ্ছা নীরব হয়ে যায়, সমস্ত মুখোশ পড়ে যায়। রয়ে যায় শুধু তুমি, তোমার নিঃশ্বাস এবং যিনি সর্বদা তোমার হৃদয়ে বাস করেন। জ্ঞানীরা বলে যে এই মুহূর্তে ভক্তি তার আসল রূপ নেয়, দৃশ্যমান আচার অনুষ্ঠানে নেয়, আভ্যন্তরীণ আত্মসমর্পণে, একটি আত্মার নীরব গানে যা অবশেষে তার উৎস স্মরণ করে। হনুমানের কথা ভাবুন, সেই প্রগাত দাস যার হৃদয় রামের নামের তালে স্পন্দিত হয়। শাস্ত্র বলে যে পৃথিবী ঘুমিয়ে পড়লেও তার আত্মা জাগ্রত থাকে, রাতের বেলায় অদৃশ্য শিখার মতো মন্ত্র ছড়িয়ে দেয়। এইভাবে ঐশ্বরিক শক্তি তার মধ্যে প্রবাহিত হয়েছিল, তার শরীরের শক্তির মাধ্যমে নয়, তার প্রেমের তীব্রতার মাধ্যমে। কল্পনা করুন প্রাচীন ভারতের ঋষিরা গঙ্গার তীরে বা অরণ্যের গভীরে বসে আছেন। তারা ম্লান হওয়ার সাথে সাথে তারা উঠবে, তাজা জল দিয়ে নিজেদের ছিটিয়ে দেবে এবং গায়ত্রী মন্ত্রের পবিত্র কম্পন তাদের ঠোঁট থেকে উঠবে। তাদের কণ্ঠস্বর শ্বাসের মতো ভঙ্গুর, তবুও সমগ্র মহাবিশ্বের শক্তি বহন করে। কারণ ব্রাহ্ম মুহূর্তে প্রতিটি শব্দ প্রসারিত হয়, প্রতিটি উদ্দেশ্যে শুদ্ধ হয়, প্রতিটি চিন্তা প্রার্থনা হয়ে ওঠে। মুন্ডক উপনিষদ আমাদের একটি রহস্যময় এবং সুন্দর চিত্র দেয়, যেমন দুটি পাখি একটি গাছে বসে আছে, একটি ফল খায়, অন্যটি নির্বে দেখে। গাছই জীবন। যে পাখি ফলটির স্বাদ গ্রহণ করে তা হল আপনার অহংকার, এটি কামনা করে, এটি ভয় পায়, এটি ভোগ করে, এটি স্বাদ গ্রহণ করে। কিন্তু অন্য পাখি গতিহীন এবং শান্তিপূর্ণ, বিচার ছাড়াই পর্যবেক্ষণ করে। এই নীরব পাখি তোমার ঐশ্বরিক আত্মা, এবং এই পবিত্র সময়ে এটি নিজেকে সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করে, যেন আপনাকে বলছে, আসুন, আমাকে চিন্তা করুন, দৌড়ানো বন্ধ করুন, বসুন এবং মনে রাখবেন, ভক্তি এই মুহূর্তে একটি বাধ্যবাধকতা না। এটি একটি জোরপূর্বক প্রচেষ্টা বা একটি ভারী শৃঙ্খলা নয়, এটি একটি স্বাভাবিক আবেগ, তার উৎসের প্রতি আত্মার মৃদু আকর্ষণ। এটি একটি অশ্রু যা কারণ ছাড়াই পড়ে, একটি হাসি যা কারণ ছাড়াই উঠে যায়, একটি শান্তি যা আপনাকে একটি অদৃশ্য চাদরের মতো আবিত করে। এটি সেই গভীর নিঃশ্বাস যা নীরব প্রার্থনায় রূপান্তরিত হয়, সেই কৃতজ্ঞতা যা আপনি না চাওয়া ছাড়াই উদ্ভূত হয়। কিন্তু তারপরে একটি প্রশ্ন থেকে যায়, আপনি কি এই আহ্বানে সাড়া দেবেন? আপনি কি ঘুমের বন্দী হয়ে আছেন এই ভেবে যে এই জাগরণ একটি দুর্ঘটনা, একটি উপদ্রব, একটি বাধা, নাকি আপনি এটি একটি আমন্ত্রণ বলে চিনতে পারেন? প্রার্থনায় ওঠার আমন্ত্রণ, ধ্যানে নিমগ্ন হওয়ার, কৃতজ্ঞতার নিঃশ্বাসে আপনার হৃদয়কে অর্পণ করার জন্য। এই মুহূর্তের জন্য যে কেউ উঠবে, এমনকি কিছু মুহূর্তের জন্য, যারা আত্মার রহস্য আবিষ্কার করেছে তাদের পদচিহ্নে হাঁটবে। যে নিঃশব্দ কণ্ঠস্বর শোনে যে তাকে ডাকছে 3 থেকে 5টার মধ্যে, সে কেবল তার ঘুম থেকে জাগ্রত হয় না, সে নিজেকে জাগ্রত করে। যদি আপনার আত্মা আপনাকে সকাল 3 থেকে 5টার মধ্যে জাগিয়ে তোলে, তবে এটি একটি তুচ্ছ ঝামেলা নয়, এটি একটি সূক্ষ্ম আহ্বান, একটি কম্পন যা আপনার সত্তার মধ্য দিয়ে যায়।
ঈশ্বর সবসময় এমন শব্দ দিয়ে কথা বলেন না যা মানুষের কান শুনতে পায়, তবে প্রায়শই এমন লক্ষণগুলির সাথে যা শুধুমাত্র মনোযোগী হৃদয় চিনতে পারে। প্রাচীন ঋষিরা নিশ্চিত করেছেন, যিনি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন, এমনকি অনিচ্ছায়, তিনি ইতিমধ্যেই আশীর্বাদপ্রাপ্ত, কারণ তাকে মনে রাখার জন্য মহাবিশ্ব দ্বারা নির্বাচিত করা হয়েছে। আপনার জাগরণ একটি কাকতালীয় নয়, এটি একটি অনুস্মারক যে আপনার নিজের সাথে একটি পবিত্র অ্যাপয়েন্টমেন্ট আছে। 3টা থেকে 5টার মধ্যে অদৃশ্য দরজাগুলো খুলে যা। এটি এমন একটি সময় যখন আপনার মন এখনও দিনের দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়নি, যখন আপনার হৃদয় এখনও রাতের নির্বতার কাছাকাছি থাকে। এই মুহূর্ত একটি মূল্যবান চাবিকাঠি। আপনি এটিকে অবহেলা করতে পারেন, এটি পরিত্যাগ করতে পারেন, উল্টে যেতে পারেন এবং আবার ঘুমিয়ে পড়তে পারেন। কিন্তু আপনি যদি এটি গ্রহণ করেন, আপনি যদি এটি ব্যবহার করার সিদ্ধান্ত নেন, তবে এটি এমন একটি রূপান্তরের দরজা খুলে দিতে পারে যা অন্য কিছুই দিতে পারে না। এই মুহূর্তে চিন্তাভাবনাগুলি খাঁটি, উদ্দেশ্যগুলি শক্তিশালী এবং আপনার আত্মা যা দীর্ঘ প্রতীক্ষিততা পাওয়ার জন্য প্রস্তুত। ভগবদ্গীতা বলে, যে মানুষ তাড়াতাড়ি উঠে, তার মনকে শৃঙ্খলাবদ্ধ করে এবং আত্মার দান করে, সে শান্তি ও মুক্তি লাভ করে। এটি একটি বাধ্যবাধকতা নয়, তবে একটি আমন্ত্রণ। আপনি একটি পছন্দের মুখোমুখি হয়েছেন, ঘুমাতে থাকুন এবং বিস্মৃতিতে থাকুন, অথবা জেগে উঠুন এবং জাগরণে প্রবেশ করুন। এই পছন্দটি শুধুমাত্র একটি মুহূর্তের জন্য নয়, এটি আপনার সারা জীবনের জন্য। প্রতিবার আপনি অভ্যন্তরীণ আহ্বান শোনেন, আপনি বাড়াতে পছন্দ করেন, আপনার মর্মের কাছাকাছি আসতে, আপনার ধর্মের দিকে হাঁটা। নিজেকে জিজ্ঞাসা করুন, এই সময়ে আপনি যখন জেগে আছেন তখন আপনার আত্মা আপনাকে কি বলতে চাইছে? এটি কি এমন একটি ভয় যা এটি আপনাকে মুখোমুখি করতে চায়, একটি সত্য এটি আপনাকে দেখতে চায়, এটি একটি আলো চায় যা আপনি গ্রহণ করুন? এই পুনরাবৃত্ত জেগে উঠলে অস্বস্তি নেয়, বাসা হয়। যদি এই নির্বতার আড়ালে কৃষ্ণ নিজেই আপনার কাঁধে একটি অদৃশ্য হাত রাখেন, আপনাকে ফিসফিস করে বলেন, জাগো, সময় এসেছে। এবং আপনি কি চয়ন করবেন? আপনি কি বিস্মৃতিতে রয়ে গেছেন, এমন ঘুমের মধ্যে আটকা পড়েছেন যা আপনার কাছ থেকে আপনার আসল ধন লুকিয়ে রাখে? অথবা আপনি কি আভ্যন্তরীণ ভোরের দরজা অতিক্রম করতে, জাগরণে প্রবেশ করতে এবং আপনাকে যে আলোকে ডাকে তা থেকে আপনি কখনই বিচ্ছিন্ন হননি তা আবিষ্কার করতে গ্রহণ করেন?